আজকে একটা খুবই ইন্টারেস্টিং জিনিস নিয়ে আপনাদের সাথে ডিসকাস করবো অ্যান্ড সেটা হলো গিয়ে ক্লিয়ারেন্স। আপনারা সবাই জানেন যে ক্লিয়ারেন্স কি জিনিস সাধারণত ডিফেন্ডাররা করে থাকেন, মিডফিল্ডারদেরকেও করতে দেখা যায়। ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস লিভারপুলের ম্যাচ ছিল ওল্ড ট্র্যাফোর্ডে, আপনারা সবাই জানেন ম্যানচেস্টার ইউনাইটেড 3-2 গোলে জিতেছে এবং এই সিজনের আর বাকি 10টা ম্যাচের মতো এই ম্যাচেও লিভারপুল অনেক যাচ্ছে তাই খেলেছে, অনেক বাজে খেলেছে। তো ওই ম্যাচ দেখতে দেখতে এই ক্লিয়ারেন্স সম্বন্ধে একটা আইডিয়া মাথায় আসলো এবং সেই আইডিয়াটা যখনই মাথায় আসলো তখনই আমি ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে স্ট্যাটিস্টিক্স চেক করতে গেলাম, এই ক্লিয়ারেন্স সংক্রান্ত স্ট্যাটিস্টিক্সই চেক করতে গেলাম। দেখলাম লিভারপুলের দুজন সেন্টার ব্যাক ভার্জিল ভ্যান ডাইক এবং ইব্রাহিমা কোনাটে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের দুজন সেন্টার ব্যাক এইডেন হ্যাভেন এবং হ্যারি ম্যাগুয়ার। দেখলাম যে ইউনাইটেডের যে দুজন সেন্টার ব্যাক রয়েছেন ম্যাগুয়ার এবং হেভেন, তারা দুজন মিলে যতটা ক্লিয়ারেন্স করেছেন লিভারপুলের মেইন সেন্টার ব্যাক ভার্জিল ভ্যান ডাইক একাই ওইটার সমান ক্লিয়ারেন্স করেছেন। 7টা কি 8টা ক্লিয়ারেন্সে একাই করছে। এবং এটা কিন্তু এই সিজনে এইটাই ফার্স্ট ম্যাচ না যেখানে ভার্জিল ভ্যান ডাইক এরকম অনেক বেশি ক্লিয়ারেন্স করেছেন। আপনি অন্যান্য যে কোনো ম্যাচ দেখেন, আপনি ব্রাইটনের এগেনস্টে ম্যাচ দেখেন, আপনি নিউ ক্যাসেলের এগেনস্টে ম্যাচ দেখেন, স্যান্ডারল্যান্ডের এগেনস্টে ম্যাচ দেখেন, চেলসির এগেনস্টে ম্যাচ দেখেন, আর্সেনালের এগেনস্টে ম্যাচ দেখেন, অনেক ম্যাচ দেখেন, প্রত্যেকটা ম্যাচেই দেখা যাবে যে ভার্জিল ভ্যান ডাইক এরকম 8টা 9টা 10টা 11টা 12টা 14টা 15টা করে ক্লিয়ারেন্স করতেছে একাই, ইনসেইন নাম্বারস। এবং শুধু তাই নয়, আপনি যদি স্ট্যাটিস্টিক্সের খাতা খোলেন তাহলে দেখবেন যে এই সিজনে যারা সবচেয়ে বেশি ক্লিয়ারেন্স করেছেন সেই লিস্টে ভার্জিল ভ্যান ডাইকের নাম সবার উপরে। এই 34-35 বছর বয়সী ডিফেন্ডারটার নাম এই হেডেড ক্লিয়ারেন্স, এমনি ক্লিয়ারেন্স সবগুলো লিস্টে 1 নম্বরে আছে। এখন হ্যাঁ, সংখ্যাতত্ত্বের দিক দিয়ে আপনি যদি লিভারপুলের সাপোর্টার হয়ে থাকেন, এই একটা লিস্টের মধ্যে ভার্জিল ভ্যান ডাইক যেহেতু 1 নম্বরে আছে, আপনার দেখতে অনেক ভালো লাগবে যে না ভাই, আমার ডিফেন্ডার যার বয়স এখন 34-35 বছর বয়স, এই বৃদ্ধ বয়সে এসেও সে সকল ডিফেন্সিভ লিস্টে 1 নম্বরে থাকছে, অনেক একটা গর্বের সাবজেক্ট। অফকোর্স এটা একটা গর্বের সাবজেক্ট, এটা নিয়ে দ্বিমত নেই। কিন্তু কিছু কিছু জিনিস নিয়ে গর্ব করার আগে একটু চিন্তা ভাবনা করতে হয়। কেন? এটার জন্যই আজকের এই ভিডিও। সেটা হলে গিয়ে দেখেন, কিছু কিছু স্ট্যাটিস্টিক্স এমন আছে এটা নিয়ে গর্ব তো করাই যায়। আমরা ওই স্ট্যাটিস্টিক্সটা দেখে কিন্তু বুঝতে পারছি যে না, ভ্যান ডাইক এ বয়সে এসেও দুর্দান্তভাবে গোল আটকে দিচ্ছেন, দুর্দান্তভাবে ক্লিয়ারেন্স করতেছেন, দুর্দান্তভাবে নিজের বক্সটা ডমিনেট করতেছেন। এটা ঠিক আছে, কিন্তু একই সঙ্গে এই স্ট্যাটিস্টিক্সগুলো আমাদেরকে আবারও নতুনভাবে বুঝিয়ে দেয় যে লিভারপুলের ডিফেন্সিভ স্ট্রাকচার কত খারাপ। এখানেই ক্লিয়ারেন্সের স্ট্যাটিস্টিক্সের মজাটা লুকিয়ে রয়েছে। আপনারা দেখবেন প্রত্যেকটা লিগে মিড টেবিলের এবং লোয়ার লিগের টেবিলের যে সকল দল থাকে, অর্থাৎ বটম অফ দ্য টেবিল এবং মিড টেবিলের যে সকল দল থাকে, তাদের ডিফেন্ডারদের সাধারণত ক্লিয়ারেন্সের নাম্বার অনেক বেশি থাকে। কেন? বিকজ তারা নিজেরা অত বেশি প্রেস করে না, তাদের নিজেদের অফ দ্য বল স্ট্রাকচার অনেক বেশি ডিসওরিয়েন্টেড থাকে, যে কারণে প্রতিপক্ষরা তাদেরকে অনেক বেশি প্রেস করে, প্রতিপক্ষরা তাদেরকে অনেক বেশি আক্রমণ করে, যে কারণে তাদের লাস্ট লাইন অফ ডিফেন্সের চাপ অনেক বেশি পড়ে, প্রেশার অনেক বেশি পড়ে। এজন্য তাদের লাস্ট লাইন অফ ডিফেন্সে যে ডিফেন্ডারটা থাকেন তাকে এসব ক্লিয়ারেন্সগুলো করতে হয় অনেক বেশি। স্বাভাবিকভাবেই আপনি যদি নিজে ঠিক মতো আক্রমণ না করতে পারেন, আপনার নিজের যদি প্রেসিং স্ট্রাকচার ঠিক না থাকে, তাহলে প্রতিপক্ষ আপনাকে অনেক বেশি প্রেশার দিবে এবং প্রতিপক্ষ অনেক বেশি প্রেশার দেওয়ার অর্থ হলে গিয়ে আপনাকে লাস্ট লাইনে থেকে অনেক বেশি ক্লিয়ারেন্স করতে হবে। এবং এই জিনিসটাই হচ্ছে লিভারপুলের এবং ভার্জিল ভ্যান ডাইকের। ভার্জিল ভ্যান ডাইক এই বয়সে এত বেশি ক্লিয়ারেন্স দিচ্ছে, এটা একই সঙ্গে একটা সুখের সাবজেক্ট, বিকজ সে এখনো ওই ফর্ম আছে এত বেশি ক্লিয়ারেন্স দেওয়া, এবং একই সঙ্গে অনেক বড় কনসার্নের বিষয় যে লিভারপুল অফ দ্য বল সিচুয়েশনে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন থেকে একটা মিড টেবিল এবং লোয়ার লেভেলের ক্লাবের মতো হয়ে গিয়েছে। তাদের অফ দ্য বল স্ট্রাকচার অনেক জঘন্য, তারা ঠিক মতো প্রেস করতে পারে না যখন তাদের পায়ে বল থাকে না। সো তাদের পায়ে যখন বল থাকে না, তখন প্রতিপক্ষরা তাদের এই ডিসওরিয়েন্টেড স্ট্রাকচারের ফায়দা নেয়, ফায়দা নেওয়ার মাধ্যমে তাদের লাস্ট লাইন অফ ডিফেন্সকে অনেক এফেক্টিভলি আক্রমণ করে। অনেক এফেক্টিভলি যখন আক্রমণ করে, তখন লাস্ট লাইন অফ ডিফেন্স যেখানে কিনা ভার্জিল ভ্যান ডাইক থাকেন সেটার উপর অনেক বেশি প্রেশার পড়ে। এজন্য ভার্জিল ভ্যান ডাইককে অনেক বেশি ক্লিয়ারেন্স করতে হয়, তিনি অনেক বেশি ক্লিয়ারেন্স করতে বাধ্য হন। সো জিনিসটা তো লিভারপুলের জন্য ভালো কিছু না, তাই না? যে একটা 34 বছর বয়সী ডিফেন্ডারকে এই তার ইচ্ছা হোক বা অনিচ্ছা সত্ত্বেও যে এত বেশি ক্লিয়ারেন্স করতে হচ্ছে, তার মানে লিভারপুলের প্রেসিং স্ট্রাকচার ঠিক নাই। লিভারপুলের সঠিক স্ট্রাকচারে প্রতিপক্ষকে প্রেস করতে পারছে না যখন তাদের পায়ে বল থাকছে না, তখন সেই ধরনের সিচুয়েশনে আজকেও কিন্তু ওই ধরনের জিনিসপত্রই আমরা দেখলাম। যেসব গোলগুলা লিভারপুল খেয়েছে সেসব গোলগুলো দেখেন, হয় সেট পিস থেকে খাইছে, না হয় এমন সিচুয়েশনে খেয়েছে যেখানে প্রপারলি কোনো খেলোয়াড়কে মার্ক করা হচ্ছিল না দেখে সেই খেলোয়াড়টা লিভারপুলের ডিফেন্সে ডিরেক্টলি শট নিয়েছেন বা রান নিয়ে ঢুকে গিয়েছেন, বা এমন একটা স্ট্রাকচারে লিভারপুল গোল খেয়েছে যে বক্স ডমিনেন্স করতে গিয়ে তারা ঠিকমতো করতে পারেনি। আপনি ম্যাথিউস কুনিয়ার গোলটা দেখেন, এটা কমপ্লিটলি সেট পিস থেকে পাওয়া একটা গোল। এই সিজনে প্রত্যেকটা টিম
সেট পিসে উন্নতি করেছে, সেট পিস থেকে গোল কিভাবে করতে হয় উন্নতি করেছে। লিভারপুলও উন্নতি করেছে, কিন্তু ওই লেভেলের না। তারা সেট পিস থেকে হয়তোবা গোল করতে পারছে, সেক্ষেত্রে হয়তোবা লিভারপুলের উন্নতি ঠিকই হয়েছে অন্যান্য 10টা ক্লাবের মতো, কিন্তু সেট পিস ডিফেন্ড করতে গিয়ে তারা এখনো সেই গত 1-2 বছর আগেই পড়ে আছে, যেখানে এই 1-2 বছরের মধ্যে অন্যান্য দল সেট পিসে গোল করার ক্ষেত্রে অনেক বেশি মুনশিয়ানা দেখাচ্ছে, অনেক বেশি দক্ষতা অর্জন করেছে। এই যে বেঞ্জামিন শেশকো সেকেন্ড গোলটা করেছেন, বেঞ্জামিন শেশকো গোলটা করার আগেও মানে রীতিমতো লিভারপুলের ডিফেন্ডারদেরকে বুলি করতেছিলেন, অর্থাৎ লিভারপুলের লাস্ট লাইন অফ ডিফেন্স অনেক বেশি এফেক্টেড হচ্ছিল। এটা তো হওয়ার কথা ছিল না, যে একটা দুইটা পাস দিয়েই যে লিভারপুলের ডিফেন্স লাইনকে স্প্লিট করে ফেলছে প্রতিপক্ষরা, মিডফিল্ডকে বাইপাস করে ফেলছে প্রতিপক্ষরা, এটা তো হওয়ার কথা ছিল না, কিন্তু হচ্ছে। কেন হচ্ছে? বিকজ আর্নে স্লট এখনো পর্যন্ত এই সিজনে নতুন খেলোয়াড়দেরকে দিয়ে প্রপারলি অফ দ্য বল সিচুয়েশনে প্রেসিং স্ট্রাকচার ঠিক করতে পারছেন না, যে কারণে ভ্যান ডাইকদের মতো ডিফেন্ডারদেরকে লাস্ট লাইনে থেকে অনেক বেশি ক্লিয়ারেন্স করতে হচ্ছে। এই ম্যাচে ডিফেন্সিভ ওয়াইজ লিভারপুল এমন কোনো দুর্বলতা দেখায় নেই যে দুর্বলতাটা আমরা এই সিজনের বাকি ম্যাচগুলোতে দেখতেছি না। একই প্রবলেম, একই অফ দ্য বল সিচুয়েশনের সমস্যা আমরা 6 মাস আগেও দেখেছি, এখনও দেখছি, যেটার ফলাফল ভার্জিল ভ্যান ডাইকের এতগুলা ক্লিয়ারেন্স দেওয়া। আপনি যদি ডিফেন্সিভ স্ট্রাকচার না ঠিক করেন, তাহলে এভাবেই ভ্যান ডাইকের উপর অনেক বেশি প্রেশার আসতে থাকবে। এখন ভ্যান ডাইক এখনো বিশ্বমানের ডিফেন্ডার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু বিশ্বমানের ডিফেন্ডার বলেই যে তার উপরে এভাবে ইনসেইন লেভেলের প্রেশার দিতে হবে এই বয়সে এসে, এটা কোনো সুস্থ স্বাভাবিক ক্লাবের পরিকল্পনা হইতে পারে না। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন লিভারপুলের এই দুর্দশা নিয়ে আপনি কি ভাবছেন, এবং ক্লিয়ারেন্স সম্বন্ধে আমি যেই মতামত দিয়েছি ওটার সঙ্গে আপনারা কি একমত কিনা। লেটস হ্যাভ আ ডিসকাশন।